হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। এগ্রোটেক বিডির পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি শুভেচ্ছা ও অভিনন্দন। আপনি যদি আমার চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি চেপে দিতে কখনোই ভুলবেন না, কারণ পরের বারে কৃষিভিত্তিক সমস্ত তথ্য এবং তথ্যের ভিডিওগুলো যত সর্বপ্রথম আপনার কাছে পৌঁছায় তার কারণে আপনাকে বেল বাটনটি চাপতে হবে। তো আজকের ভিডিওর বিষয়টি অতিরিক্ত ইন্টারেস্টিং, কারণ অতি সহজে একেবারে সহজ পদ্ধতিতে আমরা কিভাবে শশার বীজ জার্মিনেশন করব। এখানে শশার বীজ উল্লেখ করেছে, আপনারা অন্য কোনো বীজের কথা ভাববেন না, কারণ অন্য কোনো বীজ এই সিস্টেমে হইতে পারে, নাও পারে। তো শশার বীজ আমরা কিভাবে জার্মিনেশন করব। আমরা সকলে এই শীতকালীন শশা চাষ করতে যাই এবং রমজান টার্গেট করে শশা চাষ করি। রমজানে যদি আমাদের শশাটা আমরা উৎপাদন করতে পারি, আমরা ভালো মাপের একটা আর্নিং পেতে পারি। তো এর জন্য আমাদের প্রথম যেটা করতে হবে সেটা হচ্ছে বীজ সিলেকশন। বীজ সিলেকশন বলতে আমি যেরকম নিছি এসআর বীজ কোম্পানির F1 হাইব্রিড স্মার্ট বয়। এটা ব্যাপক প্রচলিত, বাংলাদেশে আমাদের এলাকাতেও বেশ ভালো একটা ফলন দিচ্ছে। তো এইটা হচ্ছে গুরুত্বপূর্ণ কথা। আপনি ঠিক সেই বীজটাই নিবেন বা চয়েস করবেন যেটাতে আপনার এলাকাতে ভালো ফলন দেয়। আমি এটা লাগাচ্ছি বলে আপনি তো এইটাই লাগাবেন এরকম কোনো কথা না। হ্যাঁ, আপনি 5টা গাছ লাগিয়ে দেখতে পারেন, এইটা এক প্যাকেট নিয়ে লাগাতে পারেন, জমির এক পাশে লাগিয়ে দেখতে পারেন। এই বছর যদি আপনার ভালো রেজাল্ট দেয়, অবশ্যই আপনি সামনের বছর আবার ট্রাই করবেন বা পুরোপুরি তখন লাগাতে পারবেন। তো আমি বলছি আপনার এলাকাতে যেটা ভালো পরিমাণের একটা ফলন দিছে আপনি ঠিক ওইটাই সিলেক্ট করবেন। তো সিলেক্ট করা গেল। দ্বিতীয়ত জার্মিনেশন। আমরা যদি মাঠে সরাসরি এই বীজটা বপন করি বা পুঁতে দিই, তবুও হবে, হবে না তা না। এটা যেহেতু শোধন করা বীজ, তো আমরা এটা সরাসরি যদি মাটিতে পুঁতে দিই তবুও হবে। তারপরেও তারপরেও আমাদের হয়তো যদিও শোধন করা বীজ হোক, সিলেক্ট করা বীজ হোক, ভালো বীজ হোক, তারপরেও একটা সিটা থাকতে পারে। যদি সিটা হয়, আমাদের যতক্ষণ দূরত্ব আমরা লাগাই তাতে আমাদের গ্যাপ পড়ে যেতে পারে। হাইব্রিড শশা যখন আমরা চাষ করব তখন আমাদের অনেকটা ওই 14 বা 15 ইঞ্চি পর পর লাগাতে হবে। যদি একটা মাস যায় তাহলে 30 ইঞ্চি গ্যাপ হয়ে যাবে, ওখানে আর কোনো গাছ থাকবে না। যার কারণে আমাদের বাড়ি থেকে জার্মিনেশন করে নিলে আমাদের এই সমস্যাটা হবে না। ফুটিয়ে নিলে জার্মিনেশন বা যদি আমরা বাড়ি থেকে ফুটিয়ে নিই তাহলে আমরা 100-এ 100 গাছই পাবো। তো আমি এমন একটা পন্থা অবলম্বন করে দেখাবো যেটা হচ্ছে আপনাকে 100-তে 100 বীজই ফুটবে, 100-তে 100 বীজই ফুটবে এবং জমিতে 100-তে 100 গাছই হবে। তো এইটা ফোটানোর একটা সহজ পদ্ধতি, বাসায় ফোটাতে পারবেন। কিভাবে চলুন দেখাই। তো অবশ্যই আপনাদের বাড়ির পাশে আঙ্গিনায় বা আপনাদের মাঠে, আপনাদের চাষের জমিতে, যে কোনো জায়গায় এরকম এই যে আপনারা দেখতে পাচ্ছেন, এইটা হচ্ছে মান কচু বা মানিক কচু। আমাদের এলাকায় মানিক কচু বলে, আপনার এলাকায় যে কোনো নামে আপনি চিনতে পারেন। নামটা বড় কথা না, আপনাকে সরাসরি দেখানো হচ্ছে গাছটা। এই গাছের যে এই যে ডাটা আছে, এই ডাটা আমরা কেটে নিব। এই ডাটা আমরা কেটে নিব। কেটে নেওয়ার পর ঠিক খেয়াল রাখবেন, ঠিক মাঝখানটা দিয়ে ঠিক মাঝখানটা দিয়ে আমরা এরকম ভাবে 2 ভাগ করে নেব। এরকম 2 ভাগ করে নেব। নেওয়ার পর আমাদের বীজগুলাকে এভাবে 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 দিতে থাকবো। জায়গা অনুযায়ী কম বেশি করে দিতে পারবেন, সমস্যা নাই। আপনারা আপনাদের হাতের মাধ্যমে এরকম সুন্দরভাবে দেখবেন যেন মাঝ বরাবর হয় এবং বীজের পিঠের উপরে না উঠে থাকে, বীজ আলাদা আলাদা থাকে। ঠিক আছে, এরকম ভাবে একটু সময় নিয়ে আলতোভাবে হাত দিয়ে সেট করে নেবেন। ধারি থেকে মাঝখানে দিবেন এবং বীজ টু বীজ একটু সেট করে দিবেন। এটা হওয়ার পরে পরের পার্টটা দিয়ে আমরা এইভাবে এইভাবে
এভাবে করে নিই। এইভাবে করে নেওয়ার পরে অবশ্যই আমাদের বাড়িতে সুতা আছে, এই সুতাটা দিয়ে আমরা এভাবে বেঁধে দিব। না, খুব টাইট ভাবে বাঁধতে হবে। আপনারা দেখতে পাচ্ছেন আমি বেঁধে নিয়েছি, এটাতে আহ, আর কোনো সমস্যা নেই, এভাবে বেঁধে দিবেন। এখন আপনার বীজ অনুযায়ী একটাও লাগতে পারে, আহ 5টাও লাগতে পারে, বীজ অনুযায়ী সেটা, বীজ অনুযায়ী একটাও লাগতে পারে 5টাও লাগতে পারে, সেটা কোনো ব্যাপার না। আপনাদের বীজ অনুযায়ী যে কয়টা লাগবে আপনারা ঠিক সেই কয়টা নেবেন। তো আমার হয়তো 4টা লাগবে, আমি 4টা করব। তো এইটা আপনি ঘরে রেখে দিবেন মাত্র 24 ঘন্টার জন্য। আপনি এমন কিছু ভাববেন না যে আজকে ওই পরশু লাগাবো, 2 দিনের জন্য রেখে দিই। 2 দিনের জন্য আপনি রাখবেন না, কারণ শশার বীজ ফুটতে সময় লাগে না, মাত্র 24 ঘন্টার ভিতরে ফুটে যায়। এবং যদি আপনি বেশি জার্মিনেশন করতে চান, বেশি ফোটাতে চান বা বেশি টাইম নিয়ে ফেলেন, 24 ঘন্টার বেশি, আমার কথাটা বুঝবেন, 24 ঘন্টার বেশি যদি নিয়ে ফেলেন তাহলে হয়তো ওতে শিকড় বেরিয়ে ওইটা একটার সাথে আর একটা জড়িয়ে যাবে। আপনার শিকড় ছড়াতে গেলে আপনার কলটা ভেঙে যাবে, আপনার যে বীজটা ফুটে যে কলটা বের হবে কলটা ভেঙে যাবে, ফলে আপনি ক্ষতির সম্মুখীন হবেন। জাস্ট 24 ঘন্টার জন্য রাখবেন। আমি এখন করছি, কালকে এই টাইমে আমি জমিতে বপন করবো। তো বপন করার ভিডিও অবশ্যই আপনাদেরকে দেবো। আপনার কথাবার্তা এবং কাজের সিস্টেম যদি আপনার ভালো লাগে অবশ্যই লাইক করবেন, এবং আপনার কোনো কিছু বোঝার ভুল থাকলে, কিছু জানতে হলে, আমার কোনো ভুল থাকলে অবশ্যই কমেন্ট করবেন। এবং দ্বিতীয়বার কি ভিডিও চান সেটাও আমাকে কমেন্ট করে জানাবেন। এবং অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। একটা সাবস্ক্রাইবের জন্য আপনাদের সামনে আসি এবং বিভিন্ন ধরনের কথাবার্তা আপনাদের সামনে তুলে ধরি। তো আর কথা বাড়াবো না, সবার সুস্বাস্থ্য কামনা করছি। আল্লাহ হাফেজ।